আমাদের সমাজের বর্তমানে প্রচলিত একটি সমস্যা হচ্ছে তালাক। আমরা সচরাচর সংসারে বনিবনা না হলে একজন স্বামী স্ত্রী একজন অপরজনকে তালাক দিয়ে থাকি। এই ক্ষেত্রে তালাক কিভাবে দিতে হয়, তালাকের আইনি পদ্ধতি আমার চ্যানেলে প্রায় আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। আজকে আমি আলোচনা করব আপনারা যদি তালাক দিয়ে দেন বা তালাকের নোটিশ দেন, এরপরে যদি আপনাদের মধ্যে আবার সিদ্ধান্ত হয় যে আপনারা সংসার করবেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। এই ক্ষেত্রে 3 মাস অতিবাহিত হওয়ার আগে যদি আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন যে আপনারা পুনরায় একসাথে থাকবেন, সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে যেভাবে আপনারা একটা তালাকের মাধ্যমে তালাক দিয়েছেন, সেভাবে আপনারা একটা তালাক প্রত্যাহারের এফিডেভিটের মাধ্যমে আপনারা তালাকটি প্রত্যাহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আপনারা তালাক দেওয়ার 3 মাসের মধ্যেই এই তালাকটি প্রত্যাহার করতে হবে। আর যদি আপনাদের তালাক দেওয়ার 3 মাস অতিবাহিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা আর তালাকটি প্রত্যাহার করতে পারবেন না। আর যদি আপনাদের 3 মাস অতিবাহিত হয়, সেই ক্ষেত্রে আপনারা আবার পুনরায় বিয়ে করতে হবে। এই বিষয়টা আমি আলোচনা করেছি, এটি হচ্ছে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী, কিন্তু আমাদের ধর্মীয় আইনে এর ভিন্ন কিছু থাকতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী একে অপরকে তালাকের নোটিশের মাধ্যমে তালাক দিয়ে থাকেন, স্বামীদের বা স্ত্রীদের, সেই ক্ষেত্রে আপনাদের তালাক দেওয়ার 3 মাস অতিবাহিত হওয়ার পূর্বে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটি তালাক প্রত্যাহারের হলফনামার মাধ্যমে উক্ত তালাকটি প্রত্যাহার করতে পারেন। এবং এই হলফনামার কপি একই নিয়মে আপনারা যেভাবে তালাক দিয়েছেন, তালাকের কপি আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বরাবর বা সিটি কর্পোরেশনের মেয়র বরাবর পাঠিয়েছেন, সেই একই নিয়মে আপনারা তালাক প্রত্যাহারের কপিটাও মেয়র বা চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে। এভাবে আপনারা 3 মাস অতিবাহিত হওয়ার পূর্বে তালাকটি প্রত্যাহার করে আপনারা পুনরায় আপনাদের সংসার শুরু করতে পারবেন। এটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী। এবং আর যদি আপনারা নোটিশ প্রদানের 3 মাসের মধ্যে তালাকটা প্রত্যাহার না করেন, সেই ক্ষেত্রে আপনাদের তালাকটা কার্যকর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আর হলফনামার মাধ্যমে তালাকটা প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। তখন আপনাদের আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে।